সঙ্গে পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে আর আটা মেখেছি। মেখে এটা হচ্ছে ঘি দিয়ে আর সাদা তেল দিয়ে ভাজবো, বেটে খাবো। কি ব্যাপার, কালকে ভুলে গেছিলে? না তো আছে একটুখানি কাল ভুলে আমার না তো যে কোনো তো চলে যাবে, অনেকদিন হয়ে গেছে। কেন এত কেন ভয়, 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 এত কেন? এই নিয়ে নিলাম টাকাটা নিয়ে নিলাম। কালকে করলাম না এটা আজকে করবো, বড়া তৈরি করব। আর এখানে হচ্ছে পাঁচফোড়ন আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। আলুটা ভেজে নিলে, ভাজা হয়ে গেলে আবার বৃষ্টি আসছে তো গো, তাই না? দেখো বন্ধুরা, আকাশটা কি সুন্দর হয়ে আছে। এরকম ওয়েদার কি ভালোই না লাগে বলো। কালকে রাত্রি থেকে এত বৃষ্টি হয়েছে, গাছপালাগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। আর সকালবেলা এত ভালো লাগছে, এখন যেন সব কিছুতেই শান্তি লাগছে বৃষ্টি হওয়ার জন্য। কি করেছো? এগুলো সব পরিষ্কার করছো? আবার তো একটা বৃষ্টি আসছে। এগুলো না মানে জল জমছে, দেখছো না? এ বাবা, এই প্লেটটা এখানে আছে, প্লেটটা নিয়ে আসবো তো, ভালো প্লেট। আকাশটা দেখো একদম মেঘ করে এসছে, আর এক চোর আসবে বৃষ্টি। এই সময়টা ছাদে কি রোদ্দুর থাকে, এখন কি ভালো লাগছে। হ্যাঁ, পরিষ্কার তো তুমি করবে। আরেকজন এসছে দেখতে, কি বলবে বলো, যদি ছাদে হিসু করে সবসময়। কিছু বলা যাবে না, বধুটা কিছু বলা যাবে না। জবা গাছে কুড়ি এসছে, দেখেছো? কালকে রাত্রেবেলা যে বৃষ্টিটা হলো, ওর জন্য ছাদটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ এক্ষুনি বৃষ্টি নামবে। তো বৃষ্টির মতো হোক, আমাদের তো প্রতিদিনকার জীবনের যা করণীয় তা তো করতেই হবে। তো রান্নাঘরে চলে এসেছি, টিফিন তো করতেই হবে। শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা এখন বাজে হচ্ছে 9:30, আর 9:30 এখন বাজে না, 10টা বাজে। তো এখন টিফিন করছি। আজকে ওই পেঁয়াজ দিয়ে পরোটা করছি, আটা দিয়েই মেখেছি। তো আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা। কালকে রাত্রির ধরে বৃষ্টিপাত হয়েছে, এত বৃষ্টি হয়েছে আমাদের পাশে পুকুরটা পুরো ভরে গেছে। এমনি জল ছিল, এটা গভীর আছে পুকুরটা, তা হলেও পুরো ভরে গেছে। আর আমার কর্তা উপরে গেছে, উপরে গিয়ে ছাদ ঝাড় দিচ্ছে। আর বাঘা এখানে বসে আছে, পাখাটা বন্ধ করে দিচ্ছি, ঠান্ডা লাগছে। তার পরোটাটা করছি, আর একঘেয়ে রুটি খেতে ভালো লাগে না, দেখি এরমভাবে করেছি। এটা হচ্ছে আটার সঙ্গে পেঁয়াজ কুচি আর আদা কুচি দিয়ে আর আটা মেখেছি। মেখে এটা হচ্ছে ঘি দিয়ে আর একটু সাদা তেল দিয়ে ভাজবো, বেটে খাবো। আজকে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। খাওয়ার একটু স্বাদ বদলাতে কার না ভালো লাগে। এটা হচ্ছে আটার সঙ্গে ঝিরিঝিরি করে ছোটো ছোটো কুচি কুচি করে পেঁয়াজ আর আদা কুচিনো দিয়েছি। কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাটা ঝাল লাগবে, কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে, আর ময়ান দেওয়া যেতে পারে। ময়ানটা আমিও দিইনি, তা অল্প সামান্য ঘি আর সাদা তেল দিয়ে ভেজেছি। আর এটা যেন টমেটো সস দিয়ে খেয়েছি, খেতে খুব সুন্দর ভালো লেগেছিল। আর চাটনি দিয়েও খাওয়া যেতে পারে, সব থেকে ভালো যদি পুদিনা পাতার চাটনি হয়। একটুখানি
কাল ভুলে আমার জন্য না, তুই যে কোনো মতো চলে যাবে, অনেকদিন হয়ে গেছে। কে বাগার জন্য কান্দতে জারি কে বলা, খাটে উঠে গেছে ভয়তে, ভয়তে খাটে উঠে গেছে। কেন এত কেন ভয়, 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 এত কেন? আরে বাবুদা এসছে। ও যে কি ভয় পায় বাবুদাকে দেখে, সাধারণত গ্যাস দেখে ছোটোবেলা থেকে এত ভয় পায়। আর ওকে ফাজলামো মেরে বলি তো জম এসে বুঝতে পারে, জানো তো, গ্যাসের কথা বললে এত চিৎকার করে, ছোটোবেলা থেকে এটা হয়েছে। গ্যাসের প্রতিও খুব ভীতি, যেখানেই গ্যাসের শব্দ পাবে, যদি রান্না করতে করতে গ্যাসের শব্দ পায় তখনও কি বিশাল চিৎকার করে। আর আমি খুব খুব খেপাই আর বলি বাবুদা ওকে নিয়ে যাও বাড়িতে নিয়ে যায়। আর যতক্ষণ থাকে ততক্ষণ নাবিশ্বাসে চিৎকার করে যায়। এই যে নিয়ে নিলাম টাকাটা নিয়ে নিলাম, দেবো না। ওই জন্য বললাম তো দেবো তো, যা গিয়ে দেখা ছুটে যাচ্ছে, যা গিয়ে দেখা ভয় দেখো, নিয়ে যাও তোকে। পরোটাগুলো না ওকে খেতে দিয়ে দিই টমেটো সসের সঙ্গে, আমিও একটা খেয়ে নিয়ে তারপরে যাবতীয় যে সংসারের কাজ সেইগুলো সেরে নিই। তারপরে স্নান করে একেবারে পুজো দিয়ে চলে এসেছি। এ দেখো পুজো দিচ্ছি, পুজো দেওয়ার ভিডিওটা খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করি না, আজকে একটু ধূপ দেখাচ্ছি ঠাকুরকে, সেটুকুই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো এই দেখো, এই সাই বাবার যে ছবিটা এসছে, এত সুন্দর ছবিটা না, আমি মাঝে মাঝে চুপচাপ বসে বসে ছবিটা দেখি। আর এই শিব ঠাকুরের ছবিটা, শিবের এই ছবিটা জানো তো, প্রতি বছর আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয়, যখন এখন মনে হচ্ছে 10 বছর হয়ে গেছে, ওই রকমই প্রায় হবে। যত বছর হয়েছে ততবারই শিব ঠাকুরের ছবিটা নিয়ে যায় আর পুজো হয় এর সঙ্গে সঙ্গে। খুব জাগ্রত আমার মনে হয় এই শিব ঠাকুরের ছবিটা। তো এই একটা ছবি রেখেছি, ঠাকুর ঘরে বেশি ছবি রাখতে আমি চাই না, যতটুকু নয়, কারণ ঠাকুর তো সবই একই। আর আলুগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, দেখো করলাম না না, এটা আজকে করব, বড়া তৈরি করব। আর এখানে হচ্ছে 5 ফোড়ন আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। আলুটা ভেজে নিলে, ভাজা হয়ে গেলে দেবো কলমি শাক দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি করব। এই হচ্ছে আজকে রান্না। আর ডাল আছে, ডালটাকে ভাবি ফাতল দেবো। আর মাছ আছে, মাছ করবো কিনা চিন্তা করছি। আলুটাকে ভেজে নিয়ে এবার এটা করবো। আর তরকারি রয়েছে, ডাল কাল রাত্রেবেলা করেছিলাম সেটা রয়েছে, আবার দই পটল করেছিলাম সেটাও রয়েছে। তো সেরকম যদি হয় মাছটা ভেজে নেব, কাঁচা মাছ আছে। এই হচ্ছে আজকে রান্না। প্রতিদিন বলো রান্না করতে হয়, ভালো না লাগলেও করতে হয়। একদিন নিজের হাতে রান্না খেতে ভালো লাগে না, কি যদি রান্না করে দিত কারোর হাতে, যেমনভাবে যেমন তেমন হোক, সে রান্নাটা খেতে ভালো লাগে। যদিও রান্না করতে ভালো লাগে, কিন্তু তাও একদিন কি রান্না ভালো লাগে কারো, কিছু করার নেই। একদিন ঠিক করেছি না ওকে বলে, আজকেই সকালে বলছিলাম যে একদিন হোটেল থেকে ওই ভাত তরকারি করে না, মাছের ঝোল, ওই খাবো, বিরিয়ানি খাবো না, ওই খাবো। দেখি না কেমন লাগে, একটু খরচা হবে। ভাত অল্প করে আনতে বলবো, 1 প্লেট ভাত আনতে বলবো, আর এখানে ভাত করতে তো হবে। তা ওই খাওয়ার খুব ইচ্ছা আছে বাইরে থেকে, নিজের হাতে রান্না খেতে আর ভালো লাগছে না। যে ওকে ওই জন্য বলছিলাম যে হোটেল থেকে একদিন করো, খাবো, প্রতিদিন রান্না করতে ভালোও লাগে না। আমি এই সাউন্ডটা কমিয়ে দিয়েছি, সিআইডি দেখছিলাম। এই সময় সিআইডি দেখতে দেখতে রান্না করি। শুয়ে আছে, বাগার তো আজ স্নান হবে না, কারণ কালকে এই 2 দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ওই জন্য আজকে আর স্নান করবে না। ঠান্ডাও লেগেছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে। ওর মাংসের তরকারি কালকে করা আছে, চিন্তা নেই। কালকে কারেন্টটা এত জ্বালিয়েছে না, সেটা তো হবারই কথা, কারণ ঝড় বৃষ্টি হচ্ছিল না।
কারেন্টটা না থাকার জন্য না মিক্সিটাও চালাতে পারিনি। এই যে বললাম না ডালটা, এটা বেটে নিয়েছি, হাত দিতে আর ভাল লাগছে না, তাই চামচে করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর খেতে কি ভালো হয়েছিল। এটা আবার রাত্রেবেলা মাকে পাঠিয়েছিলাম, তো মা হয়তো অল্প সামান্য খেয়েছে। লাউ দিয়ে দেখবে নিরামিষ এরমভাবে করলে খেতে কি ভালো লাগে। এমনি তো আমিষ ভালো লাগে, লাউ চিংড়ি। এই দেখো বড়াগুলো আছে, বড়াগুলো সব দিয়ে দিচ্ছিলাম। আর নামানোর আগে একটু সামান্য ঘি দেব, খেতে কি সুন্দর লাগে। আর একবার করব। আর মশলার মধ্যে ওই তো জিরে, ধনে আর টমেটো মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, গুঁড়োই শুধু পেস্ট করে নিলাম। আর হিং দিয়েছি অবশ্যই, খেতে কি ভালো হয়েছে। আর সর্ষে আর শুকনো লঙ্কা তো দিয়েই দিয়েছি। এই দেখো বাঘা দেখেছো, খাওয়া হয়ে গেছে, ফটান শুয়ে রয়েছে। আর জল খেতে চায় না জানো তো, এত কুড়ে। জলটা সামনে এগিয়ে দিয়েছি, জলটাকে একবারে শুয়ে পড়েছে। আমরা খাবো, স্নান করতে গেছে। বাবলা, খেয়েছো তুমি? ভাত খেয়েছো? এদিকে এসো, এখানটা এসো। হ্যাঁ খেয়েছে, জিভটা দেখালো। টেবিলের ওপরে খাবারগুলো তো রেখেছি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো শাক দিয়ে আলু দিয়ে যে ভাজা, সেটা, মাছ ভাজা, চাটনি, আর কালকেকার একটুখানি মাছের ঝোল ছিল, মাছ নেই, ডাঁটা আলু দিয়ে এইটা আছে। আর তো ওই লাউ ঘন্ট, এটাই করলাম। আর বিকেলবেলা আজকে বেরিয়েছিলাম, আজকে ক্লাস ছিল। তো ক্লাস হয়ে যাওয়ার পর আমার কর্তা হচ্ছে বাইকে করে নিয়ে যাচ্ছে। আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, এই প্রথম জানো তো রবীন্দ্র জয়ন্তীতে আমি কোনো জায়গায় ফাংশান করলাম না, বাড়িতেও নাচি। আজকে আর হলো না, কারণ ক্লাস ছিল। আর আসার আগে এখানে ঘুগনি বিক্রি হচ্ছিল, খুব খিদে পেয়েছিল। দুপুরবেলা কখন খেয়েছি, এখন প্রায় 9টা বাজতে চললো। তো ঘুগনিও বললো যে নিয়ে চলো, প্যাক করে নিয়ে চলে গেলাম। 10:30 বাজে চললো, খিদে পেয়েছে, মুখ চুল করছে। হ্যাঁ ওটা সিগন্যাল দিচ্ছে খিদে। বন্ধুরা এই তো বসে আছি, আজকে তো ক্লাস ছিল নাচে। তারপরে এলাম, এসে একটু ঘুগনি কিনেছিলাম, তোমরা দেখলে ঘুগনি কিনেছিলাম, ঘুগনি খেলাম। আর ও ঘুগনি খেয়ে ও যেরকম ক্যারাম খেলতে যায় চলে গেল। আর আমি আমার মতো চা একটু করে আর ঘুগনিও সামান্য একটু খেলাম। আর একটা সিনেমা দেখছিলাম টিভিতে। আর বাঘা এখানে ঘুরঘুর করছে, বাঘা খুব খিদে পেয়ে গেছে। খিদে তো পাবে স্বাভাবিক, রাত্রি হয়ে গেছে, তবে খেতে দিই। তো আজকে তোমাদের সঙ্গে সারাটা দিন শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক অবশ্যই দিও এবং কমেন্ট করো। এবং যারা নতুন সাবস্ক্রাইব তারা অবশ্যই সাবস্ক্রাইব দিও করো। আর আমার পাশে অবশ্যই থেকো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুনভাবে এবং নতুন একটা ব্লগ নিয়ে। তো শুভরাত্রি বন্ধুরা, চলো। বন্ধুরা যাওয়ার আগে এই জিনিসটা না দেখালেই নয়। এই পরের দিনকে কি ছিল, বৃহস্পতিবার। সারাদিন এত বৃষ্টি হয়েছে সকাল থেকে বলবো না, দুপুর পুরো 11টা থেকে। আর বৃষ্টি হয়েছে দেখো, গাছগুলো এই যে আমার ছাদের উপরে যে জবা গাছটার তলায় টবের নিচে এত জল জমেছিল, সেগুলো সব ফেলে দিলাম। আর দেখো প্রকৃতি যেন অপূর্ব সেজে উঠেছে। এইটা দেখানোর জন্য আর ক্যামেরা অফ করতে পারলাম না, তাই ছাদে উঠে সঙ্গে সঙ্গে এই ক্যামেরা বন্দি করে নিলাম। কি সুন্দর চিত্রটা প্রকৃতির। তখন সন্ধে প্রায় 6টা হয়ে এসছে, আর আকাশ পুরো কালো করে এসছে। দুপুরবেলা এক প্রস্ত বৃষ্টি হয়ে গেছে, তারপরে আবার নতুনভাবে সেজে উঠেছে আকাশ। এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। দেখো আকাশটা দেখো কি ভালো লাগছে, তাহলে যেন চুপচাপ বসে বসে দেখি প্রকৃতির এত সুন্দর রূপ। আর কানে ভেসে আসছে কবিগুরুর সেই গানটি, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, আজি ঝড়ো ঝড়ো মুখ।